তো আমার বোন এখানে আজকে ভাত ভাজা করছে সকাল সকাল, আর এখানে সবাই কাটাকুটি করে দিয়ে গেছে অলরেডি। আর দেখো এখানে আজকে রান্না হবে বিট ভাজা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন সকালে শুরু হলো নতুন ভিডিও নিয়ে। তো দেখো আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠেই মাসি বলছে এই দেখ হনুমান এসে। ব্যাস ঘুম থেকে উঠে ওই ঘুম চোখ নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে, আর হনুমানের পিছনেই ছুটেই আমাদের দিনটা একদম শুরু হয়েছে যা বলতে পারো। তো হনুমান গাছের উপর উঠেছে, দুটো হনুমান, আর এদের পিছনে একসঙ্গে কুকুরও তাড়া করেছে। তোমরা দেখো এই যে নিচে কতগুলো কুকুর দাঁড়িয়ে রয়েছে। তারপর হনুমানগুলো তো যেতেই পারছে না, তাও কষ্ট সৃষ্টি করে গেছে। আর এই যে হনুমানটা গেছে তার পিছনে যে কতগুলো কুকুর দৌড়েছে সেটাই খালি তোমরা দেখো একবার। দেখো ওর জন্য দাঁড়িয়ে রয়েছে। ও সেই গেল, দেখো কুকুরগুলো ওদের পিছনে দৌড়াচ্ছে। দেখো খালি দেখো খালি কুকুরগুলো দৌড়াচ্ছে ওদের পিছনে, জাস্ট দেখতে পাচ্ছ। আর কুয়াশায় আমি তোমাদের দেখাতে পারছি না। এদের দেখো, এদের রিয়াকশন দেখো, কোথা থেকে ঢুকছে দেখো খালি। কি এর অবস্থা দেখো, কি সিন, কি সিন। তো সকালবেলাটা এইভাবেই শুরু হলো, আর ওদের পিছনে ছুটতে ছুটতে আমরা চলে এসেছি একদম তালের সারিতে। আর এখানে দেখো কত কুয়াশা পড়েছে, আর আজকে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা। হনুমান দেখতে না আসলে হয়তো এইসব জিনিস দেখাই হতো না। সত্যি ভাগ্যিস আসলাম হনুমান দেখতে। তো দেখো তালের সারিতে এসে দেখি সবাই মাঠে কাজ করছে, যে যার মতন কাজে ব্যস্ত। একদিকে তো বাসই দেওয়া হচ্ছে, যেহেতু ধানের পাতাগুলো রোয়া হবে তার জন্য কিন্তু মাটি কাদা করছে বাসই দিয়ে। আর এই দিকে দেখো আরেকজনেরা কিন্তু কাদা করা হয়ে গেছে জমিতে, সেখানেই কিন্তু পাতা রুচ্ছে। তো এইসব জিনিস সত্যি আমার এত ভালো লাগে না, গ্রামের এই দৃশ্য দেখার জন্য কিন্তু আমার মাসির বাড়িতে যাওয়া। আর এই অনেক দিনের ইচ্ছে ছিল এইরকম একটা ভিডিও ক্যাপচার করব। দেখো মাঠে লাঙল দেওয়ার জন্য গরু নিয়ে যাচ্ছে। সকালবেলা দিনটা খুব ভালোভাবে শুরু হলো, অনেক জিনিস তোমাদের দেখাতে পারলাম। আর আজকে হলো মাসির বাড়িতে আমাদের তৃতীয় দিন। মাসির বাড়িতে দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে, খুব আনন্দই কাটছে। ওই যে কথাই আছে মাসির বাড়ি ভারী মজা কিলচর নাই, তাই সত্যিই তাই। আমরা এতটাই মজা করেছি মাসির বাড়িতে যা ভোলার মতো নয়। তো দেখো সকালবেলা এখানে জলখাবারের ব্যবস্থা করা হচ্ছে, তার জন্য এখানে মাসি মা দুজনেই বসে গেছে, সাথে পূজাও আছে। সব কিছু কাটাকুটি করছে, সব মাঠের থেকে তুলে আনা হয়েছিল কিন্তু গাজর বিট, সেগুলোই কাটাকুটি হচ্ছে। সকালবেলা সবাই একটু চা খাবে, তাই বোন সবার জন্য চা তৈরি করে নিয়ে এসেছে। আর ওই কিন্তু আজকে সকালের টিফিন তৈরি করেছে। আজকে সকালের টিফিনে বেশি কিছু ঝামেলা ছিল না, শুধু ভাত ভাজা করা হয়েছে, সেটাই কিন্তু এখনো এখানে রান্না করছে। সবাই কাটাকুটি করে দিয়ে গেছে অলরেডি। আর দেখো এখানে আজকে রান্না হবে বিট ভাজা, তার সাথে হবে এই যে এখানে কি বলে বেতো শাক ভাজা, যেগুলো কালকে মাঠ থেকে তোলা হয়েছে সেই সব আজকে রান্না হবে। আর এখানে এই যে পিসি এখন হাঁড়ির কালি তুলতে ব্যস্ত, উনুনের হাঁড়ির কালি মাজছে, ঠিক আছে। তো এইসব এখন সবাই কাজে ব্যস্ত আছে আজকে। আর আমার মা চলে গেছে ওদিকে মাঠে। চলো আমি তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি মাঠ দিয়ে আবারও একবার। দেখো মাঠে এসে আমার মেশো এখন জমিতে সার দিচ্ছে, আর এইটা কিন্তু আমি প্রথমবার দেখলাম যে কিভাবে জমিতে সার দেওয়া হয়। ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত ভাজা নামাচ্ছে। এবার বলছে আমাকে সবাইকে নাকি খেতে দিতে, কি যে আমার ভালো লাগে না। আর এই সবাইকে পরিবেশন করার দায়িত্বটা কিন্তু অনেক বড় দায়িত্ব, আর ওটাই আমার কাজের উপর ছেড়ে দেয় এরা সবসময়। কিরে আজকে কি পুরো রান্নার দায়িত্বটা তুই নিয়ে নিয়েছিস? বল। খেতে দে, আগে ওদেরকে খেতে দে, গরম গরম খেতে দিয়ে দে, ঠান্ডা হয়ে যাবে। যে যার তালে ব্যস্ত। এদিকে দেখো আবির ছাগল কোলে তুলে নিয়েছে, আর এদিকে আমার ভাইয়ের মেয়ে কি করছে, ছাগলের পা ধরে টানছে। মানে এদের কীর্তিকলাপ আর কি বলবো তোমাদেরকে। এই কলাই শাক দেখো, এইগুলোকে বলে কলাই শাক। জাস্ট দেখো নেহের পড়েছে, আর এত সুন্দর দেখতে লাগছে। তার সাথে কিন্তু সব রকম মিক্সড করা আছে। এখানে লাল শাক রয়েছে, এই জমিটাতে খালি দেখো গাজর রয়েছে। ওই দেখো ওইদিকে দেখো গাজরটা কত সুন্দর দেখো উঠে রয়েছে, এত ভাল লাগছে। আর এদিকে পালং শাকও রয়েছে, সব একসঙ্গে চাষ করেছে এই জমিটাতে, সুন্দর লাগছে দেখতে। দেখো এই দেখো পেঁয়াজকালি, এই দেখো ওলকপি,
আর মুখ লোকাচ্ছে দেখো। দেখো এখন রাতের বেলা আবার আমার মেশো নিয়ে চলে এসেছে মাংস। কালকে মাংস খেয়েছে, আবার আজকেও মাংস। মাংস রান্না করতে হবে। আমরা পিসিকে ঘুরতে নিয়ে এসে অনেক কাজ করিয়ে নিয়েছি। ওকে ঘুরতে নিয়ে এসে কিন্তু গাইস ভালোই হয়েছে, কি বলো? আমাদের খাটনিটা কম হচ্ছে আর পিসিকে দিয়ে কাজ করাচ্ছি। যাই হোক, চলো দেখো এখন হচ্ছে ও মাংস ধুচ্ছে এখানে বসে বসে বেচারাটা। কি রে, কেমন লাগছে? খারাপ ভাবছিস না তো আমাদেরকে? অবশ্যই খারাপ ভাববো না। কেমন ধরনের আর ভাষাটা দেখতে এই তোমরা আবার গাইস সিরিয়াসলি ভেবো না, কিন্তু আমরা ইয়ার্কি করলাম, জাস্ট মজা করছি। বললাম তো, কি বল? সোশ্যাল মিডিয়ায় ছাড়ছিস তো ওই জন্য আর ভাষাটা দিলাম। ঠিক আছে, ছেড়ে দাও, দিস না। সো এখন এখানে ও মাংস ধুচ্ছে। এই যে আমার মেশো এখন পোলট্রি নিয়ে এসে, তোমাদের তো বললামই, তো এখন মাংসটা ধুচ্ছে। আর ওদিকে আমার বোন নাকি আজকে রাত্রিরে রান্না করবে, মাংস আর রুটি হবে। চলো দেখাচ্ছি। এই যে এখানে এই যে পূজা রানী বসে গেছে হচ্ছে, হ্যাঁ, আটা মাখতে। ওর আটা মাখার দায়িত্ব পড়েছে, আর ওর পড়েছে কিন্তু রান্না বান্না করার দায়িত্ব ও নিয়েছে। ও নিজের থেকে স্বইচ্ছায় রান্না করার দায়িত্ব নিয়েছে, আমার কোনো দায় নেই। আর আমি এখানে জাস্ট খালি কেটে কুটে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো রান্না বান্না করি। মাংস এখন কিন্তু এখানে কষানো হচ্ছে, আর পূজা ওদিকে কিন্তু রুটি সেকছে। দুজনে দুটো কাজ করছে। আর দেখো একদম রাতের ডিনার রেডি হয়ে গেছে, এখানে রুটি আর মাংস। আজ রাতের খাওয়া দাওয়াটা কিন্তু একদম জমে গেছিলো, সবাই মিলে আনন্দ করে খেলাম।